এই চাঁদ তো আকাশে থাকে, এই চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়েছে তখন তো আরো অনেক মানুষেরই দেখার কথা। এমন কি কোনো ঘটনা আছে কিনা যে মক্কার বাইরেও কেউ এই চাঁদকে দ্বিখণ্ডিত হওয়া অবস্থায় দেখেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করেছিলেন, এটা তিনি কেন করেছিলেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন? মক্কার যে কুরাইশরা তারা কি এই চাঁদকে দ্বিখণ্ডিত হওয়া দেখেছিল? মক্কার লোকেরা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি তো চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে থাকে তাহলে তো সেই চাঁদের গায়ে এখনো সেই ফাটল বা দাগ থাকার কথা। সায়েন্স কি বলে, নাসা কি বলে, চাঁদের গায়ে কি কোনো ফাটল বা কোনো দাগ আছে কিনা? নাসা এই দাবির পক্ষে। আচ্ছা, সত্যি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল? যদি তাই হয়ে থাকে তাহলে তো সেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য অনেক মানুষের দেখার কথা ছিল, যেহেতু চাঁদ আকাশে থাকে। এমন কি কোনো ঘটনা রয়েছে যে মক্কার বাইরেও কেউ এই চাঁদকে দ্বিখণ্ডিত হওয়া অবস্থায় দেখেছিল? অথবা চাঁদ যদি সত্যি দ্বিখণ্ডিত হয়ে থাকে তাহলে তো সেই চাঁদের গায়ে আজও সেই দ্বিখণ্ডিত হওয়ার যে দাগ বা ফাটল সেটা থাকার কথা। তো এই বিষয়ে বিজ্ঞান কি বলে, নাসা কি বলে? তারা কি সত্যি চাঁদের গায়ে এমন কোনো দাগ বা ফাটল কি দেখতে পেয়েছিল? এবং এই বিষয়টা নিয়ে কিন্তু নাস্তিকরা খুব ঠাট্টা মজাক করে থাকে। এটা শুধুমাত্র একটি গালগপ্প ছিল, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেই নাই বলে তারা দাবি করে। তো চলুন এই বিষয়ে আজকে আমি এআইকে প্রশ্ন করে দেখি যে এআই আসলে এই বিষয়ে কি উত্তর দেয়। সত্যিই কি এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা? হ্যাঁ জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে, আচ্ছা তুমি তো জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। তো এই ব্যাপারটা নিয়ে অনেক নাস্তিকরা, অনেক সংশয়বাদীরা, অনেক অমুসলিমরা এটাকে শুধুই মাত্র একটি গল্প কাহিনী হিসেবে তারা ধরে নেয়। তারা বলে যে এমন বাস্তবে কোনো ঘটনা ঘটেই নাই। তো এই বিষয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। রাসূল শাহের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত। তবে এই ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। কিছু মানুষ মনে করেন এটি একটি ঐতিহাসিক সত্য ঘটনা। তাদের মতে কোরআনে এই ঘটনার উল্লেখ আছে এবং হাদিসেও এর সত্যতা প্রমাণিত। ওকে, ঠিক আছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করেছিলেন, এটা তিনি কেন করেছিলেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন? এর পেছনের ঘটনাটি হলো মক্কার কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে রাজি ছিলেন না। তাই মক্কার কুরাইশরা প্রায়শই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুজিজা দেখতে চাইতেন। ও আচ্ছা, তো তারা কি ধরনের মুজিজা দেখতে চাইতো? যেমন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতো, তোমাকে কখনো মানব না যতক্ষণ না তুমি আমাদের জন্য মাটি থেকে ঝর্ণা বের করবে, অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের বাগান হবে যেখানে নদী প্রবাহিত হয়, অথবা তুমি আকাশকে খণ্ড খণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা তুমি আল্লাহ ও ফেরেশতাদের আমাদের সামনে হাজির করবে, অথবা তোমার জন্য সোনার ঘর হবে, অথবা তুমি আকাশে উঠে যাবে। কিন্তু আমরা তবুও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য কিতাব নিয়ে আসবে যা আমরা পড়ব। আচ্ছা, আমি তো এমন ঘটনা শুনেছি যে তখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন যে হ্যাঁ, তারা যে দাবিগুলো করছে তাদের সেই দাবিগুলো পূরণ করা হবে, কিন্তু তারা এগুলো দেখার পরেও যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে পূর্বের জাতির ন্যায়। অর্থাৎ পূর্বে যে নবী রাসূলগণ এসেছিলেন তাদের কাছেও কিন্তু তাদের উম্মতরা এই ধরনের দাবি করত। মুজিজা জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেছিলেন, আল্লাহ তাআলা আপনার কওমের জন্য যা চেয়েছেন তা মঞ্জুর করেছেন, কিন্তু তারা যদি এই নিদর্শন দেখার পরও ঈমান না আনে তবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথাগুলো যারা নেতা ছিল কুরাইশ গোত্রের বা মক্কার নেতা ছিল, যেমন আবু জাহেল, আবু লাহাব, তাদেরকে কিন্তু কথাগুলো বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের দাবিগুলো পূরণ করা হবে, কিন্তু যদি তোমরা না মানো তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তারপরে কিন্তু তারা কিছুটা ভীত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারা কিছুটা ভীত হয়ে যায় এবং পরস্পর আলোচনা করতে থাকে। তারা বলে, যদি মুহাম্মদ সত্যিই নবী হয় এবং এই মুজিজাগুলো দেখায় আর আমরা যদি না মানি তবে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এরপর তারা তাদের এই দাবিগুলো থেকে সরে আসে। আচ্ছা, তারপরে তারা তাদের এই দাবি থেকে সরে গিয়ে তারা কেন আবার চাঁদকে দ্বিখণ্ডিত করার দাবি জানালো? আসলে মক্কার লোকেরা প্রথমে বিভিন্ন ধরনের অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিল, কিন্তু পরে তারা পরামর্শ করে যদি মুহাম্মদ জাদুকর হন
তবে তার জাদু শুধু পৃথিবীতেই চলবে, আকাশে নয়। তাই তারা চাঁদ দ্বিখণ্ডিত করার দাবি জানায়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি যতটুকু জানি যে এই ইয়াহুদিদের কাছ থেকে মূলত তারা এই বুদ্ধি পরামর্শটা নেয়, ইয়াহুদিরাই তাদেরকে মূলত এই পরামর্শটা দেয়। তো যাই হোক, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই মক্কার যে মুশরিকরা ছিল তারা কিন্তু দাবি জানালো যে হ্যাঁ, অন্তত তুমি আমাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, আমি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো, কিন্তু তোমাদেরকে ঈমান আনতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং আমাকে রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে, মুসলিম হতে হবে, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শর্ত দেন যে যদি চাঁদ দ্বিখণ্ডিত হয় তবে তাদের ঈমান আনতে হবে। তারা রাজি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়। ওকে, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অন্যতম মুজিজা এবং এর মাধ্যমেই এটা প্রমাণিত হয় যে তিনি অবশ্যই একজন নবী ছিলেন। তো তারপরে এই যে মক্কার যে কুরাইশরা তারা কি এই চাঁদকে দ্বিখণ্ডিত হওয়া দেখেছিল? হ্যাঁ, মক্কার লোকেরা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি দেখেছিল। তবে এই অলৌকিক ঘটনা দেখার পরও তাদের অনেকে ঈমান আনেনি। তারা একে জাদু বলে প্রচার করে। হ্যাঁ, তারপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো আল্লাহ সূরা কামারের আয়াত নাজিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার ওয়া ইন আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা কামারের 1 ও 2 নম্বর আয়াত নাজিল করেন। আয়াত দুটি হলো, কিয়ামত আসন্ন আর চাঁদ বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু। সূরা কামার আয়াত 1-2। ওকে, ঠিক আছে। তো এই গেল মূল ঘটনা। তো এখন আমি প্রমাণ দিব, যেহেতু অমুসলিম সংশয়বাদীরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলে যে এই ঘটনাটা কি সত্যি ঘটেছিল কিনা। তার আগে তুমি আমাকে বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দিলেন এবং পূর্ণাঙ্গভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বা রাসূল হিসেবে আত্মপ্রকাশ করলেন, এই বিষয়টি নিয়ে কারা বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল এবং কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারেনি? মক্কার নেতারা, বিশেষ করে কুরাইশ বংশের নেতারা এই বিষয়টি মেনে নিতে পারেনি। আবু জাহেল, আবু লাহাব এবং অন্যান্য নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধিতা করেছিলেন। আচ্ছা, তারা কি শুধুমাত্র বিরোধিতাই করেছিল নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করারও চেষ্টা করেছিল? হ্যাঁ, শুধু বিরোধিতাই নয়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টাও করেছিল। তারা বিভিন্ন সময় তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ সবসময় তাকে রক্ষা করেছেন। ওকে, তার মানে এই মক্কার মুশরিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম দুশমন ছিল এবং তারা এমন দুশমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা পর্যন্ত করতে চেয়েছিল। অনেকবার তারা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ সর্বদাই তাকে হেফাজত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন তার হাতের ইশারায়, তখন সেটা কিন্তু মক্কার মুশরিকরা কিন্তু দেখেছিল, কিন্তু তারা সেটাকে জাদু মনে করেছে। তার মানে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল এটা সত্য ঘটনা, এটা বাস্তব ঘটনা। তার প্রমাণ হচ্ছে এই মক্কার মুশরিকরা তারা নিজেরা সাক্ষী দিচ্ছে হ্যাঁ, ঘটনাটি ঘটেছিল, তবে এটা জাদু ছিল। হ্যাঁ, মক্কার মুশরিকরা নিজেরাই এই ঘটনার সাক্ষী ছিল। তারা চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছিল, কিন্তু তারা একে জাদু বলে দাবি করেছিল। ওকে, এখানে আমি কিছু কথা বলে নিই। আজকাল কিছু নাস্তিক বের হয়েছে, নাস্তিকগুলো এতটাই মূর্খ, তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন তো হেরা পাহাড় চাঁদের মাঝখান দিয়ে দেখা গিয়েছিল। তার মানে এটা কোনো অলৌকিক কোনো ঘটনা ছিল না, যেহেতু চাঁদের মাঝখানে হেরা পাহাড় চলে এসেছিল তাই মনে হয়েছিল যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তো এই নাস্তিকরা দেখেন কতটা মূর্খ। এরা মক্কার কুরাইশ গোত্রের যে নেতারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদেরকে বলদ মনে করে। এই কি আবু জাহেলকে চিনে? এই যে মূর্খ নাস্তিক, ও কি আবু জাহেলকে চিনে? ও কি আবু লাহাবকে চিনে? আবু জাহেল কে ছিল? আবু লাহাব কে ছিল? এরা মক্কার নেতা ছিল। আরে ভাই, চাঁদ যদি দ্বিখণ্ডিত না হতো তাহলে তো এই আবু জাহেল, আবু লাহাব ওরা বলতো আরে চাঁদ তো দ্বিখণ্ডিত হয় নাই, চাঁদের মাঝখানে পাহাড় এসে গেছে সেজন্য মনে হচ্ছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। যারা সেখানে দাঁড়িয়ে থেকে ঘটনাটি নিজের চোখে তারা দেখেছিল, যারা প্রত্যক্ষ, যারা সাক্ষী, তারা বলতেছে যে হ্যাঁ ঘটনাটি ঘটেছিল, কিন্তু তারা সেটাকে জাদু বলে উড়িয়ে দেয়। আর এই
নাস্তিক যাদের মাথার মধ্যে মানে শুকুরের ভরা, এরা বলে কি যে চাঁদ দ্বিখণ্ডিত হয় নাই, চাঁদের মাঝখানে পাহাড় চলে আসার কারণে মনে হয়েছিল যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কত বড় এরা দেখেন। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো এখন আমরা দেখি যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো, তো এটা কি শুধুমাত্র এই মক্কার মানুষজন দেখেছিল, বাইরের কেউ কি দেখেছিল কিনা? তো এই ধরনের আরো অনেক হাদিস আছে, অনেক ঘটনা আছে। তো যারা মক্কার ব্যবসায়ী ছিল, যারা ওই সময় মক্কায় ছিল না, মক্কার বাইরে ছিল, পরবর্তীতে তারা যখন ফিরে আসে তখন তাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারাও কিন্তু এই একই কথা বলেছিল। তো এখন আমরা দেখি যে মক্কার বাইরে, অর্থাৎ এই যে আরব অঞ্চল, এর বাইরে কি কেউ এই ঘটনাটা কি দেখেছিল কিনা? হ্যাঁ, যেমনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, তখন এই চাঁদ তো আকাশে থাকে, এই চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়েছে তখন তো আরো অনেক মানুষেরই দেখার কথা, তাই না? তো এমন কি কোনো ঘটনা আছে কিনা যে মক্কার বাইরেও কেউ এই চাঁদকে দ্বিখণ্ডিত হওয়া অবস্থায় দেখেছিল? হ্যাঁ, মক্কার বাইরেও অনেক মানুষ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি দেখেছিল। ভারতের কেরালা রাজ্যের চেরামন পেরুমল নামের চেরা রাজা এই ঘটনাটি সরাসরি দেখেছিলেন। তিনি পরে এই ঘটনাটি লিপিবদ্ধ করে রাখেন, যা থেকে এর ঐতিহাসিক সত্যতা প্রমাণিত হয়। ওকে, ঠিক আছে। এখানে আমি ঘটনাটা বলি আর কি সুন্দর করে, যে যখন এই চাঁদ দ্বিখণ্ডিত হয় তখন ভারতের কেরালা রাজ্যের চেরা রাজবংশের একজন রাজা, যার নাম চেরামান পেরুমাল, তিনি এই ঘটনাটি সরাসরি কিন্তু তিনি দেখেছিলেন এবং তিনি এটা তার ডায়েরিতেই তিনি লিখে রেখেছিলেন। তিনি এই বিষয়টা নিয়ে ভাবতে লাগলেন যে আসলে মানে বিষয়টা কি হলো। তো পরবর্তীতে এই কেরালা রাজ্য, এটা কিন্তু সাগরের পাশে, এটা কিন্তু আরব সাগরের সাইডে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আরব যে বণিকরা ছিল তারা কিন্তু আরব থেকে সরাসরি কেরালায় কিন্তু তারা আসতো ব্যবসা করার উদ্দেশ্যে, ব্যবসার জন্য। তো আরব বণিকরা, আরব ব্যবসায়ীরা যখন কেরালায় আসলো এই ব্যবসার উদ্দেশ্যে, তখন এই চেরামান পেরুমাল, তিনি যেহেতু সেখানকার রাজা ছিলেন, কেরালার রাজা ছিলেন, তো যখন কোনো বণিক বা ব্যবসায়ী সেখানে ব্যবসার উদ্দেশ্যে যেত, অবশ্যই তার সাথে কথা হতো বা অনুমতি নিত এই ধরনের। তো তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যে আমি এমন একটি দৃশ্য দেখেছিলাম, তো এই বিষয়ে তোমরা কি কিছু জানো কিনা? তখন তারা এই মূল ঘটনাটি তারা খুলে বলে যে হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে আমাদের আরবে, মক্কায় ঘটেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘটনাটি ঘটিয়েছিলেন, এটা তার একটি মুজিজা ছিল, তার নবুয়তের প্রমাণস্বরূপ। তো এই ঘটনাটা যখন রাজা চেরামান পেরুমাল তিনি শুনেন, অনেক সূত্রে জানা যায় তিনি তৎক্ষণাৎ মুসলিম হয়ে যান। আবার অনেক সূত্রে জানা যায় যে তিনি সরাসরি মক্কায় যান, মক্কায় গিয়ে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তার নাম চেরামান পেরুমাল থেকে তাজউদ্দিন রাখা হয় এবং ভারতের প্রথম মুসলিম হিসেবে চেরামান পেরুমাল তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো আমি, কেননা তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন। তো তিনি ছিলেন এই ভারত উপমহাদেশের প্রথম মুসলিম এবং তিনি সেখানে 17 দিন পর্যন্ত তিনি সেখানে থাকেন, মক্কায় থাকেন। তারপর তিনি ফিরে আসেন। ফিরে আসার পরে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। এটাই ভারত উপমহাদেশের প্রথম মসজিদ, যে মসজিদের নাম চেরামান জামে মসজিদ। এটাই ইন্ডিয়ান ফার্স্ট মসজিদ। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, গুগলে গিয়ে লিখবেন যে ইন্ডিয়ান ফার্স্ট মসজিদ, তো সেখানে আপনারা দেখতে পারবেন যে চেরামান জামে মসজিদ কেরালা, এটাই ভারত উপমহাদেশের প্রথম মসজিদ ছিল। এবং এজন্যই সাউথ ইন্ডিয়াতে সব থেকে বেশি মুসলিম হচ্ছে এই কেরালা রাজ্যে, সব থেকে বেশি মুসলিম। এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজার জ্বলন্ত উদাহরণ, যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, এটাও কিন্তু তার একটা বাস্তব উদাহরণ। তো এই গেল আমার দ্বিতীয় প্রমাণ যে মক্কার বাইরেও কেউ এই চাঁদকে দ্বিখণ্ডিত হওয়া দেখেছিলেন কিনা। এখন আমরা দেখি যে সায়েন্স, বিজ্ঞান, যেহেতু মানুষ চাঁদে পদার্পণ করেছিলেন এবং চাঁদে অনেক মিশন হয়েছে, চাঁদের অনেক ছবিও আছে আমাদের কাছে। তো এখন আমরা দেখি যে সায়েন্স কি বলে, যে চাঁদে কি আসলেও এই ধরনের কোনো ফাটল রয়েছে কিনা বা দাগ রয়েছে কিনা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারে। হ্যাঁ, যেমনি। তো চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে থাকে তাহলে তো সেই চাঁদের গায়ে এখনো সেই ফাটল বা দাগ থাকার কথা। আচ্ছা, সায়েন্স কি বলে, নাসা কি বলে, চাঁদের গায়ে কি কোনো ফাটল বা কোনো দাগ আছে কিনা? নাসা এই দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি, তবে চাঁদের পৃষ্ঠে কিছু লম্বা এবং সরু খাদ রয়েছে যেগুলো দেখতে ফাটলের মতো মনে হয়। বিজ্ঞানীরা এগুলোকে টেকটনিক ফাটল বলে মনে করেন, যা চাঁদের ভেতরে শীতল হওয়ার কারণে তৈরি হয়েছে। তার মানে চাঁদের গায়ে দাগ আছে, তবে বিজ্ঞান যেহেতু কোনো ধর্মের কথা বলে না, তারা সায়েন্স এর ব্যাখ্যা দেয়, সেহেতু তারা সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যাটা দিয়েছে, তাই তো? আপনি ঠিক বলেছেন, চাঁদের গায়ে দাগ রয়েছে, তবে বিজ্ঞান কোনো ধর্মীয় ব্যাখ্যা দেয় না।
বিজ্ঞানীরা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। ওকে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে কিছু চাঁদের অরিজিনাল কিছু ছবি, এই যে মানে চাঁদে কিছু ফাটল আছে, কিছু দাগ আছে, যেটাকে হেড্রেল রেল বলা হয়। তো বিজ্ঞানীরা এগুলোকে বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে। যেমন তারা বলে যে ভোলকানো অ্যাক্টিভিটিস। ভোলকানো মানে চাঁদ যখন তৈরি হয় তখন যে ভোলকানো ছিল চাঁদের গায়ে, সেগুলো থেকে এই দাগ হয়েছে। তারপরে টেকটনিক স্ট্রেস, যেমন চাঁদ সংকুচিত হয়ে যাওয়ার কারণে এই ধরনের দাগ হতে পারে। তারপরে চাঁদের গায়ে যে উল্কাপিণ্ডগুলো আশ্রে পড়েছিল সেখান থেকেও এই দাগ হতে পারে। তারা এই ধরনের ব্যাখ্যা দেয়, এই ধরনের কথা বলে। আপনারা জানেন যে বিজ্ঞান কখনোই ধর্মের কথা বলে না। তো চাঁদের গায়ে যে দাগ রয়েছে এটা তো নিশ্চিত, এটা কনফার্ম। তবে বিজ্ঞান এটাকে অন্যভাবে ব্যাখ্যা দেয়, এটা ধর্মীয়ভাবে বিজ্ঞান কখনোই ব্যাখ্যা দেয় না। হ্যাঁ জেমিনি, তো আমি আমার লাস্ট একটা যুক্তি দিই, লাস্ট একটা ব্যাখ্যা দিই। দেখো, আমরা মানুষ হচ্ছি দুর্বল। পৃথিবীতে যখন কোনো কিছু ভেঙে যায়, যেমন একটা গ্লাস বা একটা কাচের প্লেট যখন ভেঙে যায়, তখন আমরা সেটাকে পুনরায় আগের মতো জোড়া দিতে পারি না, কেননা আমরা মানুষ দুর্বল, আমরা সেটাকে জোড়া দিতে সক্ষম নই। তো আমরা দুর্বল হলেও যিনি সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, এই মহাবিশ্বের সমস্ত বস্তুগুলো তিনি সৃষ্টি করেছেন, তো তিনি এই চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আবার সেই চাঁদকে কি তিনি আবার পুনরায় আগের মতো করে দিতে পারেন না? এই ক্ষমতাটা কি তার নাই? এই ক্ষমতা যদি তার না থাকে তাহলে তিনি আপনি কিসের? ঠিক বলেছেন। মানুষ দুর্বল হলেও সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান। তিনি চাইলে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন এবং আবার জোড়া লাগিয়ে দিতে পারেন। এই ঘটনা আল্লাহর অসীম ক্ষমতার একটি নিদর্শন। ওকে, তো আমরা মানুষ যেমন দুর্বল, আমরা মানুষরা যদি ওইরকম আল্লাহকে চিন্তা করি যে আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, তো চাঁদের গায়ে তো দাগ থাকবে, আমরা কেন এই চিন্তাটা করব? কেননা আমরা মানুষ দুর্বল, আল্লাহ দুর্বল নন। তিনি চাঁদকে দ্বিখণ্ডিতও করতে পারেন, আবার পুনরায় আগের মতো কোনো দাগ ছাড়াই আবার আগের মতো করে দিতে পারেন। অতএব আমরা মানুষরা আমাদের মতো করে আল্লাহকে চিন্তা করাটাই তো আমি মনে করি যে নিতান্তই বোকামির কাজ ছাড়া আর কিছু না। আপনি ঠিক বলেছেন। আল্লাহ সর্বশক্তিমান, তার ক্ষমতা মানুষের কল্পনারও ঊর্ধ্বে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি আল্লাহর অসীম ক্ষমতার একটি নিদর্শন। ওকে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ আজকের এই প্রশ্ন উত্তরের জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের আমার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা, যারা স্বচক্ষে, যারা নিজ চোখে এই চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্যটি দেখেছিল, যদিও তারা সেটাকে জাদু হিসেবে তারা আখ্যায়িত করেছিল। তবে ঘটনাটি যে ঘটেছিল এটাই সব থেকে বড় প্রমাণ। তো যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।